আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই প্রথম মেরিটে চান্স হয়নি বলে মন খারাপ করে বসে আছেন। ভাবছেন আর কোনো চান্স নেই। কিন্তু আছে। আপনার কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় আবারও নাম আসবে। সো আজকের ভিডিওতে একদম লজিক্যাল ক্যালকুলেশন করে দেখাবো দ্বিতীয় মেরিট লিস্ট কবে আসতে পারে আর কাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে একটা কথা, ভিডিও শেষে আমি এমন কিছু বলবো যেটা মিস করলে আপনার পুরো এডমিশন প্রসেসটা রিস্কে পড়ে যাবে। তো এই গোলাম মুস্তফা বাবু ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমে মেন কথায় আসি, দ্বিতীয় মেধা তালিকা আসলে কবে দিচ্ছে। দেখুন, আন্দাজে ডেট বলে তো লাভ নেই। আমাদের সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ একটু বুঝতে হবে। 3 মে প্রকাশিত নোটিশ অনুযায়ী প্রথম মেরিটের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ চলবে 17 মে পর্যন্ত। আর কলেজে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করার শেষ ডেট হলো 19 মে। এর মানে হলো 19 মে পর্যন্ত পুরোপুরি প্রথম মেরিটের কার্যক্রম চলবে। এরপর কলেজগুলো সেন্ট্রাল সার্ভারে ডাটা আপডেট করবে, সেখানে আরো কিছু সময় চলে যায়। এই পুরো প্রসেসটা যদি আমরা হিসাব করি তাহলে বলা যায় মে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 22 মে থেকে 26 মে এর মধ্যে দ্বিতীয় মেরিট লিস্ট দেওয়ার চান্স সবচেয়ে বেশি। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্ন, কাদের চান্স হবে, ব্যাপারটা একদমই সিম্পল। যাদের পয়েন্ট ফার্স্ট মেরিটের কাট অফের একদম কাছাকাছি ছিল কিন্তু সিট ফুল হয়ে যাওয়ায় আসেনি, সিস্টেম অটোমেটিকলি তাদের দ্বিতীয় মেরিটে নিয়ে আসবে। এর জন্য নতুন করে কোনো আবেদন করতে হবে না বা আপনার কিছুই করতে হবে না। কিন্তু আসল খেলাটা এখানেই। অনেকে ভাবেন যে পয়েন্ট তো ভালো, দ্বিতীয় মেরিটে ঠিকই হয়ে যাবে, কিন্তু দিন শেষে অনেকে চান্স পেয়েও ভর্তি হতে পারে না। কেন জানেন? মাইগ্রেশনের কারণে। নোটিশে কিন্তু পরিষ্কার বলা আছে, যারা প্রথম মেরিটে চান্স পেয়েও সাবজেক্ট পরিবর্তনের জন্য মাইগ্রেশন 1 রাখবে তাদের রেজাল্টও এই দ্বিতীয় মেরিটের সাথেই আসবে। মানে হলো আপনি যে সাবজেক্টটা টার্গেট করে বসে আছেন সেখানে যদি ফার্স্ট মেরিট লিস্টের কেউ মাইগ্রেশন করে ঢুকে যায় তাহলে অটোমেটিকলি আপনার জন্য কিন্তু সিট কমে যাচ্ছে। তাই আমি মনে করি শুধুমাত্র একটা নির্দিষ্ট কলেজ বা সাবজেক্টের আশায় বসে থাকাটা এই মুহূর্তে সবচেয়ে বড় বোকামি হবে। আর এখানে এসে আমাদের প্রথম পয়েন্টটা যেখানে আমি বলেছিলাম যে আপনার ভর্তি কিন্তু রিস্কে পড়ে যাবে। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা শুধু পয়েন্টের খেলা না, এটা স্মার্ট ডিসিশনের খেলা। যারা আগে রিলিজ সিরিফের জন্য কোথায় আবেদন করবে বা কোন সাবজেক্টে কত সিট আছে এই রিসার্চ করে আবেদন করে তারাই পরে কিন্তু চান্স পেয়ে যায়। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছে আপনাদের। দ্বিতীয় মেরিটের এক্সাক্ট ডেট যখনই কনফার্ম হবে সবার আগে কিন্তু এই গোলাম মোস্তফা বাবু এই ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের এসএসসি আর এইচএসসি মিলিয়ে মোট পয়েন্ট কত আর দ্বিতীয় মেরিটে কোন কলেজটা টার্গেট করেছেন জলদি কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, কত পয়েন্টে কোন কলেজে চান্স হতে পারে এটার উপর একটা সিম্পল ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদেরকে দেব। আপনি যদি নতুন হয়ে থাকেন এই ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।